বিদায় নিতে যাচ্ছে ইংরেজি বছর। আজ মঙ্গলবার রাতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করবে লোকজন। রাজধানী ঢাকাতেও ইংরেজি নববর্ষ উদযাপিত হবে। এই 31st নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপির প্রতিটি থানা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে এই রাতে। এছাড়া নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীতে যাতে কোনোভাবেই কেউ ফানুস না ওড়ায় ও আতশবাজি কিংবা পটকা যেন না ফোটায় সে সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির আওতাভুক্ত থানাগুলোকে নির্দেশনায় বলা হয়েছে নিজ নিজ থানা এলাকায় কোনোভাবে ডিএমপির নির্দেশনা অমান্য করে কেউ যাতে 31st নাইটে আতশবাজি ফোটানো কিংবা ফানুস ওড়াতে না পারে। পাশাপাশি যারা ফানুস ও আতশবাজি বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এদিকে 31st নাইটকে কেন্দ্র করে হাই অ্যালার্টে রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফানুস ও আতশবাজি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড সামাল দিতে এরই মধ্যে দেশের সব ফায়ার স্টেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা সতর্ক অবস্থায় থাকে। ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর যেসব এলাকায় ফানুস ও আতশবাজি বিক্রি হয় 31st নাইট উপলক্ষে গত কয়েকদিন সেসব জায়গায় অভিযান পরিচালনা করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ। স্থানীয় ফানুস বিক্রেতাদের ফানুস বিক্রি না করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া ডিএমপির প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট থানাধীন এলাকায় যেন কোনোভাবে 31st নাইট উপলক্ষে ফানুস বিক্রি ও ওড়ানো না হয়। তারপরেও যদি কেউ ফানুস ওড়ায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। আরও জানা যায়, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বাড়তি নিরাপত্তায় থাকবে রাজধানীর অভিজাত এলাকাগুলো। ওইসব এলাকায় উন্মুক্ত স্থানে যাতে 31st নাইটের কোনো অনুষ্ঠান না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে কঠোর। তারপরও কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে 31st নাইট উদযাপন করে তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে পুলিশ। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে নিরাপত্তা চেকপোস্ট। এসব চেকপোস্টে কাউকে সন্দেহ হলে পুলিশ সদস্যরা তল্লাশি করবেন। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, ডিএমপির প্রতিটি থানার ওসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যবসায়ী ফানুস আতশবাজি বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করার চেষ্টা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আগামীর কথা চিন্তা করে কোনো অভিভাবক সন্তানের হাতে ফানুস আতশবাজি দেবেন না। যদি কেউ এসব কেনেন এবং ওড়ানোর চেষ্টা করেন তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে প্রতি বছর নিষেধাজ্ঞা দেওয়া হলেও মানে না বেশিরভাগ মানুষ। গত কয়েক বছর ডিএমপি কমিশনারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ও 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে রাত 12টা থেকে ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো ও মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হলো। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপন। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ, সেই সঙ্গে আকাশে দেখা মেলে হাজার হাজার ফানুসের। এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, 31st নাইট উপলক্ষে রাজধানী ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি। এছাড়া পুরো রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক থাকবেন। এ সময় তিনি ফানুস ও পটকার বিষয়ে বলেন, 31st নাইট উপলক্ষে কোনো ধরনের ফানুস ওড়ানো যাবে না। একই সঙ্গে কোনো ধরনের পটকা কিংবা আতশবাজি ফোটানো যাবে না। আমরা এ বিষয়ে খুবই কঠোর থাকব। এরই মধ্যে ডিএমপির নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু হয়েছে। গত 26 ডিসেম্বর 13 বস্তা আতশবাজি ও পটকা সহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। ডিএমপি প্রতিবারই নিষেধাজ্ঞা দেয় এবং 31st নাইটের সপ্তাহখানেক আগে অভিযান পরিচালনা করে আতশবাজি ও ফানুস জব্দ করে। কিন্তু এত কিছুর পরও 31st নাইটে ঠিকই ঢাকা শহরে আতশবাজি ফুটে এবং ফানুস ওড়ে, আর এর কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2022 সালে 31st নাইট উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত 10টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে মাতোয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। একই রাতে ঢাকার বাইরে এ সংখ্যা ছিল প্রায় 190টি। ফায়ার সার্ভিস বলছে এসব ঘটনায় একদিকে যেমন মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়, অন্যদিকে আগুন আতঙ্কে ম্লান হয় নববর্ষ উদযাপন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত 5 বছরে আতশবাজি ও ফানুসে সারা দেশে 1,08,68,000 টাকার ক্ষতি হয়েছে। এ কারণে 31st নাইটে আতশবাজি না ফোটানো এবং ফানুস না ওড়ানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি। এবারের 31st নাইটকে সামনে রেখে হাই অ্যালার্টে রয়েছে ফায়ার সার্ভিস। সারা দেশে ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, বিগত কয়েকটি 31st নাইটের অভিজ্ঞতা বিবেচনা করে সারা দেশে বিশেষ করে ঢাকা শহরে আমাদের সব ফায়ার স্টেশনগুলোকে হাই অ্যালার্টে রাখা হয়েছে, যাতে 31st নাইটের ফানুস ওড়ানোকে কেন্দ্র করে কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া আমরা সবার কাছে অনুরোধ জানাবো তারা যেন এই ফানুস না ওড়ান, কারণ এর কারণে অগ্নিকাণ্ড ঘটে।